দুধ না খাওয়ার অছিলা বাড়িতে বাচ্চা ভীষণভাবে কান্নাকাটি করছে এবং যেই একটু বড় হলো ৫-৬ বছর বয়স হলো, দুধ যেই মাত্র আপনি খাওয়াচ্ছেন সাথে সাথে বমি করছে, ওয়াক তুলছে। আপনার মনে হচ্ছে যে ও এটা বদমাইশি করে করছে, বা দুধ খাওয়ানোর সাথে সাথেই ওয়াক তোলা হলো একটা ওর নিজস্ব পদ্ধতি, যেটা দিয়ে কিনা ও নিজেকে রক্ষা করছে পরবর্তী ক্ষেত্রে বা পরের দিন যেন ওকে দুধ না খেতে হয়। এটা নিয়ে বাড়িতে বকাবকি এবং মারামারি একটা উচ্চ পর্যায়ে চলছে। একেতে গরম, তার মধ্যে উচ্চ পর্যায়ে যদি মারামারি বা বকাবকি চলতে থাকে, তাহলে কিন্তু বাড়িতে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়। এবার বুঝতে হবে যে ও এটা কেন করছে, বা ও কি এটা নিজে থেকেই করছে, নাকি ওর শরীর এই বিষয়টা ওকে দিয়ে করিয়ে নিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি পৃথিবীতে বহু মানুষ আছে যাদের ল্যাকটোজেন ইনটলারেন্স থাকে। ল্যাকটোজেন ইনটলারেন্স অর্থাৎ দুধ বা দুধ জাতীয় যত উপজাত আছে, মানে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, সকলের কিন্তু হজম করার ক্ষমতা সমান নয়। অর্থাৎ যে ব্যক্তি দুধ হজম করতে পারছে না বা দুগ্ধজাত প্রোডাক্ট হজম করতে পারছে না বা তার মধ্যে অক্ষমতা দেখা দিচ্ছে, তার কারণ সে নিজে নয়। তার পাচন প্রক্রিয়ায় দুগ্ধজাত প্রোডাক্টকে বা দুধকে ভেঙে ফেলবার জন্য যে এনজাইম দরকার হয়, সেই এনজাইমের ঘাটতি দেখা দিতে পারে, অথবা এই এনজাইম যে কোষ থেকে তৈরি হচ্ছে সেই কোষের সমস্যা থাকতে পারে। এটি অনেক ক্ষেত্রে জেনেটিক হতে পারে, পারিবারিক সূত্রে আমরা পেয়ে থাকি। অনেক সময় পারিবারিক সূত্র থেকে না পেলেও একটি মানুষের নিজেরও এটা সমস্যা থাকে। আবার অনেকের এই সমস্যা বড় হওয়ার সাথে সাথে হয়ে থাকে। যেমন ছোটবেলায় দেখা যাচ্ছে কোনো অসুবিধে নেই, কিন্তু বড় হবার পরে দুধ খেলে সমস্যা হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে। অর্থাৎ ল্যাকটোজেন, এই যে ল্যাকটেট যেটা দুধের মধ্যে থাকে, সেটা ভঙ্গকারী যে উৎসেচক আমাদের শরীরের মধ্যে থাকার কথা, সেই উৎসেচকের উৎপাদন প্রক্রিয়া যখন ব্যাহত হচ্ছে বা যতটা পরিমাণে উৎপাদিত হওয়ার কথা ততটা পরিমাণে হচ্ছে না, তখন আমাদের সমস্যা দেখা দিচ্ছে। তাই বাচ্চার যদি এরকম কোনো সমস্যা হয়, আপনি ডাক্তারের সাথে আলাপ আলোচনা করুন, এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং এই গরমের মধ্যে বাড়িতে যুদ্ধকালীন পরিস্থিতি অ্যাভয়েড করার চেষ্টা করুন।